হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমলা ব্লগ জিসার চ্যানেল। সো গাইস, আজকে আমরা যেরকম দেখতে পাচ্ছেন এখন 10টার মতো আর কি বাজে, আর পেছনে আমার একটা ভাই আছে, ও আর আমি একসাথে যেতে চলেছি। আমরা যেতে চলেছি জামালপুর মেলাতে। ওখানে মানে খুব বিশাল ভিড়, সেই মেলাতে আমরা যেতে চলেছি দুজন মিলে। তো দেখি এখন কতদূর যাই, কীরকম করে পুরো রাস্তাটা পুরো ফুল ডিটেলস দিতে আপনাদের বলবো। আর গাইস, যে আমার ফোন ক্যামেরা ধরে যে ভাইটার কথা বললাম, এই যে সেই ভাই, এই দুজন মিলে আমরা এখন যেতে চলেছি। আর দেখি এখন যাবো এখান থেকে। আমরা অদূর অবধি কিন্তু সাইকেল নিয়ে যাবো, ট্রেনে করে যাবো না, কেন রোদের মধ্যে একটু ভেবেছিলাম ট্রেনে করে যাবো আর কি, কিন্তু তাও ভালো লাগছিল না, ভাবি সাইকেল নিয়ে যাই আর কি। আর আপনাদের ভালো ভিউ দেখাতে চেষ্টা করবো যাওয়ার। মোটরসাইকেল থাকলে তো মোটরসাইকেল করে চলে যেতাম, মোটরসাইকেল নিয়ে তার জন্য সাইকেল করে যেতে হবে। তো দেখি এখন আমরা দুজন এখন বেরোচ্ছি। আমরা আমাদের এই যে দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি জামালপুর যাওয়ার উদ্দেশ্যে। গাইস কি বলবো, সাইকেল চালাতে এত গরম লেগে গেছে, তার জন্য যে কলেজ হচ্ছে বিশাল গরম। একটুখানি জল খেয়ে নিলাম, আর এখন আমরা হাঁটাবো। ওই যে আমার ভাইটা, ও জল খেয়ে চলে এলো। তাহলে এখন যেতে হবে আমাদের জামালপুর না গাইস, গরমের মধ্যে। তার জন্য এই যে চশমা পরে নিয়েছে এখানে একটা, কারণ চোখ ধরতে বাঁচাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কীরকম আম ধরেছে, দেখুন সব আম চুরি না হয়ে যায়। আর সব রোডের সামনে আম গাছ করে, তো যদি চুরি পুরি হয়ে যায়, চুরি করে হবে নাকি জানি না ঠিক। তো আমরা এখন যাচ্ছি আর কি। একটু চশমাটা পরে লোকটা দেখতে পাচ্ছেন কীরকম লাগছে, অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয়তো। আর মেঘের অবস্থাটা দেখুন একবারে, আজকের ওয়েদারটা চরম। আর আপনাদের কিছু রাস্তার সিনেমাটিক শট দেখাচ্ছি, সেইগুলোর উপভোগ নিন। সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই জায়গায় চলে এসেছে আমাদের, এটা হচ্ছে আমাদের নতুন গ্রাম কাঠি বাবা আশ্রম। এটা জাস্ট আমি এখন আছি আমাদের শিমুলডাঙ্গা রেলগেটের সামনে। ওই যে পেছনে শিমুলডাঙ্গা রেলগেট, আর এখানে আছি। এই ভাই বলছে একটু ফটো শ্যুট করে দিতে হবে আর কি। তো এখন একটু করে এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে একটু ফটো শ্যুট করে দিই, তারপর আমরা চলে যাবো একবারে পাটুলি হয়ে জামালপুর। যারা জামালপুর ট্রেনে করে আসার ইচ্ছে তাদের বলে দিচ্ছে, আপনারা পাটুলি স্টেশনে নামবেন, নেমে 1 নম্বর দিয়ে ডাইরেক্ট এখানে টোটো অ্যাভেলেবেল। 1 নম্বর থেকে নেমেই ভালোভাবেই চলে যেতে পারবেন, 20 থেকে 25 টাকার মধ্যে আপনারা খুব ভালোভাবে চলে যেতে পারবেন জামালপুর মন্দিরে। জামালপুর মেলার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এখানে লোক প্রমোদ, এখানে গাড়ি যেতেই থাকছে, প্রচুর ভিড় হয় এই জামালপুর মন্দিরে। আমরা আগের বার রাত্রেবেলা এসে ঘুরতে গেছিলাম রাত্রেবেলা, এবার যাচ্ছি দিনের বেলার ভিউটা দেখাবো আপনাদের। আমাদের জামালপুর মন্দিরে যেতে প্রায় এখনও আমাদের 10 থেকে 20 মিনিট লেগে যাবে, কারণ অনেক দূরে। আর এই যে দেখতে পাচ্ছি সব সন্ন্যাসীরা এখন সব বাড়ি যাচ্ছে টোটোয় করে, আবার কালকে আসবে আবার কালকে আসবে। এই যে এটা হচ্ছে আমাদের ছাদনির রেল গেট, এই গেটটা এখন পার মারবো, তারপর ছাদনি হাই রোড দিয়ে তারপর সোজা চলে যাবো। অবস্থাটা দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা, পুরো ঘেমে পুরো যাতা অবস্থা এখানে। আর এখানে আমরা কিছুক্ষণ এখন রেস্ট নিচ্ছি, কেন অনেকটা দূর, প্রায় 15 মিনিট 10-15 মিনিটের মতো লেগে যাবে। তো আমরা এখানে এখন রেস্ট নিচ্ছি। আর এরকম ধরনের একটা লোকেশান আছে, আমরা এখন দেখিয়ে দিচ্ছি। এই যে সব সন্ন্যাস বাবারা সব যাচ্ছে এখন। সামনে আইসক্রিমওয়ালা আছে, আইসক্রিম খাই ভাই? কি বলবো, এত গরম। দেখি তাহলে আইসক্রিম যদি থাকে তো তাহলে আইসক্রিম নেবো। তো কাকাটা এখন আসছে, তাড়াতাড়ি করে আসুক আগে, যা গরমের মধ্যে বাঁচা যাবে না। কাকা আইসক্রিম আছে? আইসক্রিম হ্যাঁ, কত করে মটকা আছে? মটকা হ্যাঁ, মটকা আছে, কত করে মটকা? কত করে গো? মটকা 5 টাকা দিও তো, দুটো দিও, দুটো। গরমে তো বাঁচা যাবে না।
ওই ক্ষেত্রে থেকে এলাম আবার মনে হচ্ছে আইসক্রিম। হ্যাঁ দুটো দেবা বলছি পয়সা দিলাম। গরমে মুখ চোখ পুরো লাল হয়ে গিয়েছে পুরো। হ্যাঁ গরমে মুখ চোখ পুরো লাল হয়ে গিয়েছে। যাবে না বলবো এতটাই যে গরম, আমার আইসক্রিম পুরো হাফ হয়ে গেছে। ভিডিও শ্যুট করতে করতে আগে আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমাদের। পালাচ্ছিস না তুই, এত লজ্জা পাস। এবার এই ভাইটা বিশাল লজ্জা পায়, এত লজ্জা পাওয়া ভালো না জানিস তো। তাড়াতাড়ি করে আগে আইসক্রিমটা খেয়ে নিই, আর এখানে আর দেখি আর 1 মিনিট 2 মিনিটের মতো আর এখানে রেস্ট নিয়ে তারপর চলে যাবো আমরা জামালপুর মন্দিরে। তাহলে আমরা এখন সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম, আর আপনার সাথে কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে। চলে এসেছি ছাদনি হাই রোড। এই জায়গাতে ছাদনি হাই রোড। আমরা আস্তে আস্তে ওপার পৌঁছে যাই। আর এখানে যেরকম দেখতে পাচ্ছেন এখানে সব সময় টোটো অ্যাভেলেবেল পাবেন। বাপরে বাপ, সেই লেভেলের এখানে সুন্দর ফুল। আমরা এসেছি সেই অগ্রদূত থেকে পাতুরি ছাড়িয়ে আমরা এখন জামালপুর যাচ্ছি সাইকেল চালিয়ে, ঠিক আছে। তারপর আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি এত গরমের মধ্যে। সত্যি কথা বলতে আমাদের এক ফোঁটাও কষ্ট হয়নি। কষ্ট হয়েছে কিন্তু মানে এখন বাবার মন্দিরে যাচ্ছি, এখন সেরকম কোনো কষ্ট হয়নি এখনও। এখন আমরা যাচ্ছি জামালপুর মন্দিরে। সামনে সামনে জামালপুর মন্দিরের সামনেই আছি এখন। গেট দিয়ে এখন ঢুকবো আর কি। আর গেটের সামনে ভিড় দেখুন, চরম লেভেলের এখানে ভিড়। আমরা এখন জামালপুর মন্দিরে প্রবেশ করব। জামালপুর মন্দিরে এখন মন্দিরের নাম, এখন মেলার ভিতরে আছি। আর এখন আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। তো দেখতে থাকুন গ্রামাগা ব্লগ ডিসেন্টার। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন মেলা দিয়ে আর কি ঘুরছি। আর এখানে দোকানপাটগুলোকে দেখাচ্ছি আপনাদের একটু ভালো করে। এই যে খুব সুন্দর দোকানপাট বসেছে। আর আমরা এখন একটুখানি মেলা দিয়ে ঘুরবো, তারপর কিছুক্ষণ পর বাড়ি চলে যাবো। বাড়ি বাজছে ওপরে আমাদের ওই যে পুলিশ। না চিট্টু
আমাদের এখন লেবু শরবত বানানো হচ্ছে। কাকি এখানে সবার ফার্স্টে বরফ দিয়ে দিল, জলজিরা দিচ্ছে এখন। জলজিরা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে ভালো করে চেক করা হবে। দিদি নে ভাই, শপথটা প্রথমে তুই বনি কর। থেকে দেখতে পাচ্ছেন আমরা দুজন দুটো শরবত নিয়ে নিয়েছি। কেমন খেতে শরবতটা? ভালো ভালো তো, তুই তো পুরো আগেই পুরো সাফাই করে দিয়েছে। আমি যদি দাঁড়া একটা ব্লগ শ্যুট করে নিই, ও আগে সাফাই করে দিয়েছে। আর আপনার এই গরমের মধ্যে এলে, হ্যাঁ, আর আপনারা যদি এই গরমের মধ্যে যদি আসেন তাহলে আপনারা অবশ্যই এই লেবু শরবত ট্রাই করতে পারেন। রোলার কোস্টার রোদের মধ্যে দুটো ছেলে ঘুরছে। তাহলে এই মেলাতে আপনার রাত্রেবেলাতেও আসতে পারেন। গরমে অবস্থা কেমন? হ্যাঁ, মানে খারাপ, খুব খারাপ। এমনি মজা লাগছে না মেলায় এসে? দিনের বেলা, রাত্রেবেলা এলেও হতো, কিন্তু রাত্রেবেলা তো আমরা একবার এসেছিলাম, হচ্ছে মেলার একটু উপভোগটা নিতে এলাম। প্রবলেমটা হচ্ছে এখানে এতটাই যে গরম, ফোন পুরো ওভার হিট নিয়ে নিচ্ছে। আর অনেক ভিডিও তো আমি আপনাদের ক্যাপচার করে আপনাদের দেখাতেও পারলাম না, অনেক ভিডিও মানে ওঠেইনি। মালা নেবে? হ্যাঁ, না আছে আমার তো রুদ্রাক্ষ মালা টালা নেই। যদি পছন্দ যদি হয়, এগুলো কত করে জিজ্ঞাসা করতে? এই কারগুলো জিজ্ঞাসা কর দাদা। দাদা লোক নেই লোক নেই মনে হয়, ওটা মনে হয় না, এটা মনে হয় অন্য দোকান। গাইস আমি এখানে লাল কার্ডগুলো আর কিনবো, রেড রেড নেই তো জিতু কোনো নেই। কার্ডগুলো দাম কত? 10 টাকা। কার্ডগুলোর দাম হচ্ছে 10 টাকা। পাঁচ পিস আমি এগুলো পারচেস করছি। গাইস আমাদের মেলাটাকে ভালোভাবে ঘোরা হয়ে গেছে আর কি। আমাদের অবস্থাটা দেখে তো বুঝতেই পারছেন আমাদের অবস্থাটা কীরকম। আর বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ পরে এখন বেরিয়ে যাবো বাড়ির দিকে। এখানে আবার একবার আমরা এখানে লেবু শরবত দেখতে পাচ্ছেন বানাচ্ছে কাকু। আবার একবার নেবো, কেন গরমে বারবার লেবু শরবত খাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে আমরা সাইকেলটা এখানে পার্ক করেছি। আর আমরা 2-3 বার লেবু শরবত খাই বেরিয়েছি। গরমের মধ্যে এত গরম ভালো লাগছে, লেবু শরবতটা বেশি ভালো লাগছে। তখন লেবু শরবত খেতে খেতে এখন চলে যাবো বাড়ি, তো তাতে করে সাইকেলটা পার্ক করি। এখন দুজনে এখন বাড়ির থেকে রওনা দিলাম। আর আজকের ব্লগটা বেশি বড় করে, আজকের ব্লগটা এখানে আমি চাষা করে আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। সো আজকের জন্য এতটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।